বন্ধুরা, আপনাদের সামনে আজকে একটা সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি বলতে যাচ্ছি আমার জীবনের কিছু কথা, আমার বিবাহিত জীবন। নমস্কার বন্ধুরা, আজকে এইখান থেকে আমি ব্লগটা শুরু করছি। বড়দের জানাই ভালোবাসা। বন্ধুরা দেখো, আমার বাগানে কত সুন্দর লেবু গাছ হয়েছে। লেবু দেখো, লেবু দেখো কত লেবু হয়েছে। দেখো এই দেখো, এখনো ছোট ছোট অনেক। বন্ধুরা দেখো, আমার বাগানে কত লেবু হয়েছে। দেখো, এই দেখো দেখো, লেবু গাছে লেবু পুরো ভর্তি, পাতার থেকে লেবু এখন বেশি। দেখতে থাকো তোমরা। এটা আমার শখের একটা বাগান, লেবু দেখো ভর্তি গাছে। এই দেখো, এক একটা ডালে 4টা-5টা করে লেবু হয়েছে। দেখো কত সুন্দর, কত লেবু বড় বড়ও হয়ে গেছে খাবার মতন, আবার কত ছোটও আছে, এখনও হচ্ছে। দেখতে থাকো। দেখো, দেখলে মন জুড়িয়ে যাবে। দেখো লেবু এত হয়েছে, ঠিক মতন তো তাও যত্ন নিতে পারি না, নাহলে আরও লেবু হতো। দেখো এই বাগানে প্রায় 11টা-12টা লেবু গাছ আছে। বন্ধুরা দেখতে থাকো। এই দেখো, এখনো ফুলও আছে। এই যে ফুল দেখো, এই দেখো এখানেও ফুল, এখানেও এখনো ফুল দেখো। আর এই দেখো লেবু, এই দেখো এক একটা মোটায় 3টে করে লেবু। এটাই দেখো 2টো, এই দেখো 3টে, এটা দেখো 4টে হয়েছে। এই বাগানটায় লেবু গাছ পুরো ভরা, আবার আম গাছও আছে, আমও হয়েছে অনেক। বন্ধুরা দেখো, সকাল সকাল বাগানে চলে এসেছি। দেখো আমি তোমাদেরকে সব বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। লেবু গাছ তো দেখাবই। প্রথমে আম গাছ দেখো, দেখো তোমরা আম গাছে কত মুকুল হয়েছে। দেখো মুকুল পুরো ভর্তি, গিজি করছে। আমটা খুব মিষ্টি, খেতে খুবই সুন্দর। কাঁচা একটু টক লাগে, পাকলে এত মিষ্টি, বাজারের কেনা আম ফেলে রেখে খেতে ইচ্ছে করে। বাজারে কেনা আম আর খেতে ইচ্ছেই করবে না, এত মিষ্টি। তার জন্য আমরা পাকাই আম গাছে, কাঁচা আম কম পারি, আম গাছে রেখে দিই। আম বড় করে পাকা করে খাই আমরা। দেখো আম গাছটা কিন্তু খুব যে মোটা তা নয়, খুবই সরু। আর পাশেই আমার লেবু বাগান দেখতেছি। দেখো তোমরা, লেবু বাগানে তো লেবু ভর্তি। লেবু আমরা সারা বছর খাই আর বিক্রিও করি। দেখো কেমন ছোট সবেদা গাছ। দেখো সবেদা গাছে, ছোট্ট সবেদা গাছে কেমন সবেদা হয়েছে। দেখো এটা বলা হয় নারকেলের সবেদা, খেতে খুব সুন্দর, পাকলে এত মিষ্টি। বাজারে যে সবেদা, সেই সবেদার থেকে এই সবেদা খেতে অত্যন্ত সুন্দর আর মিষ্টি। দেখতেও যেমন সুন্দর তেমন মিষ্টি। দেখো
আরও অনেক সবেদা ছিল, অনেকে নিয়েও তুলে নিয়েও চলে যায়, আর আমরাও বাড়িতে কিছু নিয়ে যেয়ে খেয়ে নিয়েছি। দেখো এখনও ফুল আসছে, এই ফুলগুলোতেও সবেদা হবে আবার। এই দেখো ফুল আসছে, এই দেখো ফুল, এই দেখো, এই দেখো ফুল, এটা এই দেখো ফুল, এই দেখো ফুল। বন্ধুরা দেখো, এই যে গাছে এখানে এই লেবুটা ছিল, এই যে গাছে দেখো, এই যে লেবুটা তুলেছি, দেখো কত বড় লেবু। দেখো এরকম অনেক লেবু আছে যেগুলো খাবার মতন, আমি তুলে নিয়েছি। লেবু যে চাষ করে যে খাওয়া যে একটা আনন্দ, সেটা মানুষের মধ্যে কত যে আনন্দ আমি নিজে বুঝাতে পারবো না। বিভিন্ন লেবু গাছ, আম গাছ, এইসব যে গাছের যে চাইটি, যে ফল মানুষের কাছে যে তুলে যে খাওয়া একটা আনন্দ। সেটাই তো, নিজের গাছ লাগিয়ে টাটকা টাটকা লেবু পেড়ে সেই লেবু প্রতিদিন শরবত খাওয়া, সেই লেবু দিয়ে ভাত খাওয়ার আনন্দটাই আলাদা। বাজারে বাসি লেবু স্বাদ থাকে না, এটা একটা সুন্দর গন্ধ, লেবুর সুন্দর স্বাদ, কাটলেই একটা সুন্দর গন্ধ উঠে পড়ে। ওইদিকে দেখো, ওইদিকে এই যে বিচাগুলো এনেছি, লাগাবো। এই যে দেখো বন্ধু, এই দেখো এটা বরবটি বিচা, এটা ভুট্টা বিচা, আর এই যে দেখো ঝিঙ্গা বিচা, আর এই যে লাউ বিচা, আর একটা করলা বিচা রয়ে গেছিলো, সেটাও লাগাবো। তার জন্য আমি আরেকটু কুপিয়ে নিচ্ছি এই মাদাটায়। আগে একবার লাগিয়েছিলাম ঝিঙ্গা বিচা, একটা বেরাইছে, বাকি সব খেয়ে নিয়েছে, তাই এখানটা একটা ঝিঙ্গা বিচা লাগাবো, এখানটায় ভুট্টা লাগাবো, আর এখানটায় বরবটি লাগাবো। জল দাও, ভালো করে কোপাও। গাড়ি তুলে হয়ে যাবে। দেখো আমি এই যে ঝিঙ্গা বিচা লাগিয়ে দিচ্ছি। এখানে সবগুলো লাগাবো না, আবার ওপাশের দিকে একটু লাগাবো। এখানে কিছু ভুট্টা বিচা লাগিয়ে দিচ্ছি। আজ ছুটির দিন, তাই জন্য বিচা লাগাতে চলে এসেছি। টিউশনে পড়ানো নেই তো, তাই জন্য চলে এসেছি। আর বাকি ভুট্টা বিচাগুলো রেখে দিলাম। আর একটু জল নিয়ে আসো, আর একটু মিহি করে, ছোটো করে আর একটু মিহি করে দিবি। ছায়া দেখা যাচ্ছে।
একটা মাদা হবে। এখানে একটা মাদা হবে, এখানটায় বরবটি লাগাবো। আমি এই বরবটি বীজগুলো লাগিয়ে ফেলছি। এই মাদাটা দেখো ঝিঙে লাগিয়েছিলাম, কিন্তু ঝিঙেগুলো সব বেরোয়নি, তাই জন্য ঝিঙে লাগিয়ে দিচ্ছি আবার। খেয়ে নিয়েছে না বিচা বেরোয়নি বলতে পারবো না। আর এই দেখো ভুট্টা বিচা এনেছি, ভুট্টা বিচাগুলো এখানে লাগিয়ে দেবো। বাকি ভুট্টা বিচাগুলো আবার অন্য জায়গায় লাগাবো। আর এখানে তুমি জলটা নিয়ে আসো, এখানটায় লাউ বিচাগুলো লাগিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে খুবই। আমি এবার জল দিয়ে দিলাম। বিচাগুলো বেড়াতে 3-4 দিন লাগবে। আর এই যে আগের দেখো বরবটি গাছ, এখানে জল দিয়ে দিচ্ছি। এই দেখো কুমড়া গাছটা দেখো কত সুন্দর হয়েছে। এই একটা নতুন লেবু গাছ উঠতেছে। কুমড়া গাছটা দেখো খুব সুন্দর হয়েছে। এটা একটু পালা দিতে হবে। বন্ধুরা দেখো আমি লাউটা কেটে নেব। লাউটা পড়ে গেছে, এই দেখো লাউ দেখো। চলো এবার বাড়ি যাই, বাড়ি যেয়ে দেখা হবে। এই যে দেখো শিক পালং, এই শিক পালং আজকে নিয়ে যাব। শিক পালংয়ের আজকে তরকারি করব। শিক পালংয়ের তরকারি খেতে বন্ধুরা ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরও। এই যে শিক পালং দেখো, এই শিক পালংয়ের তরকারি করব, তার জন্য আমি কেটে নিচ্ছি। কি করছি? লাটার পিঠে বাঁচছিল সবগুলো মরানো আর কি। বন্ধুরা আপনাদের সামনে আজকে একটা সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি বলতে যাচ্ছি আমার জীবনের কিছু কথা, আমার বিবাহিত জীবনের সম্পর্কে কিছু কথা বলতে এসেছি। বন্ধুরা আজ আমার যখন বিয়ে ঠিক হয় তখন সবেমাত্র আমি এইচএস দিয়েছি। আমার নন্দাই আমার বাবার বাড়িতে বাবাকে আমার এই স্বামীর ব্যাপারে একটা বিয়ের প্রস্তাব নিয়ে যায়। আমার বলেছিল যে আমার সম্বন্ধে আছে একটা ফুলের কাজ করে, খুবই ভালো ছেলে এরকম বলে নিয়ে যায়। এবং আমাকে হরচর বিয়ের আগে আমার বড় ভাসুরের ছেলে আর আমার নন্দাই দেখে পছন্দ করে। তারপরে কিছুদিন বাদে আবার এখান থেকে অনেক 10-12 জন লোক নিয়ে দেখতে যায় এবং তাদের পছন্দ হয়। আমার বাবার সেরকম খুব একটা পছন্দ ছিল না, কারণ এরা 4 ভাই, খুব বড় ফ্যামিলি একদম, আর 4 ভাইয়ের জয়েন্ট ফ্যামিলি। আর শাশুড়ি নেই, শ্বশুর আছে, শ্বশুর রিটায়ার করে গেছে, রেলের চাকরি করতো, পেনশন পায়।
তারপরে আমার বাবা বলেছিল যে এরকম বড় বাড়িতে এত বড় বাড়িতে এত জয়েন্ট ফ্যামিলিতে খুব একটা মানে পছন্দ নয়, তবুও দেখতে আসবে বলে দেখতে এসেছিলো। কিন্তু মানে সেরকম একদম পছন্দ ছিল না, কিন্তু দেখতে এসে যখন পছন্দ হয়ে যায় তখন বলেছিল যে যেদিন দেখতে এসে সেদিনই হচ্ছে বলেছিল যে পছন্দ বলে মঙ্গলবারে দেখতে এসেছে, তারপরে শনিবারে বিয়ে ঠিক করে ফেলেছিল। একদম দেখতে এসে ফাইনাল করে দিয়ে চলে গেছিলো। তারপরে আমার মা এই বিয়েতে রাজি ছিল না, আর আমার ঠাকুমা রাজি ছিল না। মা বলেছিল যে এত তাড়াতাড়ি মঙ্গলবারে বিয়ে ঠিক করেছো, মাত্র 3 দিন পরেই বিয়ে, কিন্তু আমার তো মানে ধান সেদ্ধ করা নেই, আমার চাল নেই, অত চাল আমি জোগাড় করতে পারবো না। আর অত বড় বাড়িতে গৃহস্থ ফ্যামিলিতে আমাদের কত ছোট সুন্দর ফ্যামিলি, আর তুমি অত বড় ফ্যামিলিতে দিচ্ছ, হচ্ছে রাজি নয়, আমি রাজি নয়। আর ঠাকুমাও বলেছিল যে না, দেখো বাবাকে বলেছিল যে দেখো যে আমি হচ্ছে একটা বিয়ে দিয়ে আমার মেয়েকে করছি, ভুগছি এত জয়েন্ট ফ্যামিলিতে বলে, আর জয়েন্ট ফ্যামিলিতে দেওয়ার কারণে খুবই অশান্তিতে ভুগতে হয়েছে আমার, মানে পিসি আমার সেজু পিসিকে দিয়ে খুবই অশান্তিতে ভুগতে হয়েছে। তাই জন্যে বলেছিল যে ওরকম হচ্ছে ফ্যামিলিতে তুই দিস না, কিন্তু আমার বাবা কারোর কথা শোনেনি বলে তবু প্রথমে বলেছিল যে না দেবো না। তারপরে এখান থেকে আবার মানে আমার স্বামীর বাড়ি থেকে কিছু লোক গিয়েছিল, বলেছিল যে তোমরা কেন বিয়ে দেবে না। আমার বাবা বলেছিল যে আমাদের অত চাল নেই, আর অত তাড়াতাড়ি আমরা কুটুম নিমন্ত্রণ করতে পারবো না, কারণ বিয়েটা তো ধুমধাম করেই হবে। তখন বলেছিল আচ্ছা ঠিক আছে, যা চাল লাগবে আমরা সব দেবো বলে 50 কিলো চাল দিয়েছিল, এবং আমার বড় ভাসুরের ছেলেকে নিমন্ত্রণ করতে বাইক নিয়ে পাঠিয়ে দিয়েছিল বলে আমার একটা মানসিক পুজো ছিল, মানসিক পুজোটাও দিয়েছিল আর নিমন্ত্রণ করতে পাঠিয়েছিল। তারপরে যাই হোক বিয়েটা তবু মানে হাজার বাড়ানো সত্ত্বেও, হাজার বাধা সত্ত্বেও বিয়েটা ধুমধাম করে আমাদের বিয়েটা শনিবারই হয়ে গেছিলো। কিন্তু বিয়ে হয়ে এসে দেখলাম এত কাজ, এত কিছু, আমি মানে কাজ দেখে আর এত বড় ফ্যামিলি দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। এত কাজ তবু করতাম, চেষ্টা করতাম সব কাজ গুছিয়ে নেওয়ার আর সব কাজ ভালো করে করার, কিন্তু তবু আমি মানে এদের মনের মতন কাজ করতে পারতাম না। আর সবথেকে বড় প্রবলেম শাশুড়ি নেই, এই একটা বড় প্রবলেম। মানে শাশুড়ি থাকলে হয়তো অ্যাডজাস্টটা ভালোই হয়ে যেত, কিন্তু মানে এদের মনের মতন করতে পারছিল না। যাই পারে হোক, কী করবো এবার, তবু এরকমভাবে কষ্ট সৃষ্টি করে 2.5-3 বছর তবু কাটিয়েছিলাম, কিন্তু এরপর পাচ্ছিলাম না। তখন শ্বশুর বললো যে তোমরা সেপারেট থাকো বলে সেপারেট হয়ে গেছিলাম। দেখো সেপারেট হয়ে যাওয়ার পর তবু সংসারে একই ঘরে তো বেশি লোক হওয়ার কারণে নানা রকম অশান্তি দেখা দেয়। আমার বাবা কিন্তু একজন ডাক্তার, অথচ সব কিছু বুঝে শুনেও আমাকে এমন ঘরে একটা দিল, যার ফলে আমি একটু তো শান্তিতে পাচ্ছিলাম না, একটুকু শান্তি পাচ্ছিলাম না, একটুকু হাসি খুশিতে থাকতে পারছিলাম না, খুবই অসুবিধা হয়েছিল আমার। এরপরে এরকমভাবে কাটাতে সুখে দুঃখের মধ্যে কষ্টের মধ্যে দিন কাটাতে আমার বড় জায়গা ঘর থেকে চলে গেছে। চলে যাওয়ার পর আমরা তবু একটু খোলামেলায় থাকতে একটু যে মানে আশার আলো দেখি একটু সুখে শান্তিতে থাকি, এরকমভাবে কাটতে চলে যাচ্ছে। বন্ধুরা আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার ভাই এখন ইঞ্জিনিয়ার, একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার। এখন আগের থেকে আরও অবস্থা ফিরে গেছে। বিয়ের সময় আমার ভাই তখন পড়াশুনো করতো, এখন কিন্তু একজন ইঞ্জিনিয়ার, যার ফলে আমার বাপের আর্থিক অবস্থা খুবই ভালো। বন্ধুরা আজকে এখানে এই ভিডিওটা শেষ করলাম। এখন বন্ধুরা ভিডিওটি এখানে শেষ।